আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের হচ্ছে সরলরেখা চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। তো এই লেকচারের প্রথমে হচ্ছে আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত সমস্যা। এখন আমাদের এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখন এইটা ধরলাম হইতেছে আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো এখন এ বি এর দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এ বি এর দূরত্ব আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এই সূত্র জানি হইতেছে আমরা এই এ বি সমান সমান হচ্ছে রুট ওভার এই যে প্রথম বিন্দু থেকে হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু, প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজের হচ্ছে আমাদের পার্থক্য। তার মানে হচ্ছে এরকম এক্স ওয়ান মাইনাস হইতেছে আমাদের এক্স টু হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের এই যে প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি হইতেছে আমাদের এরকম ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের দুটি কার্তেসীয় বিন্দুর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তারপরে হচ্ছে আমাদের এইটা হইতেছে দুইটি পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আর আমাদের এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে হচ্ছে আমাদের এই ডি ডিস্টেন্স এ বি, এই ডি সমান সমান হচ্ছে আমাদের এ বি, আমাদের এইটা বের করতে হবে। তো এইটার ক্ষেত্রে আমাদের হইতেছে সূত্রটা হচ্ছে আমাদের যেহেতু এই দূরত্বটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আমাদের আর টু। তো আমরা এইটা মনে রাখবো হইতেছে আর ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কজ কোণ দুইটার আমাদের পার্থক্য। এই প্রথম কোণ এটা হচ্ছে থিটা ওয়ান, তো থিটা ওয়ান এইভাবে ডিফারেন্স দিব জাস্ট থিটা টু, যাতে আমাদের এটা মাইনাস আসলেও সমস্যা নেই, কজের ভিতর মাইনাসটা আসলে আমাদের প্লাস হয়ে যায়। তো এটা হইতেছে আমাদের সূত্র। তো তারপরে কিছু হচ্ছে প্রশ্ন আছে। তো আমাদের দেখো এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে আমাদের 0,2 এবং 6,4 বিন্দু দুটি সমদূরবর্তী হলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা যদি একটু চিত্রটা যদি বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাই না? এখন বলছে এক্স অক্ষের ওপর অবস্থিত পি বিন্দু, এক্স অক্ষের উপর অবস্থিত যদি এইটা যদি বিন্দুটা হয়, পি বিন্দুটা হবে তাহলে আমাদের এক্স কমা জিরো। কারণ হচ্ছে আমাদের এক্স অক্ষের উপর শুধু ভুজটাই থাকবে, এক্স থাকবে আর কোটিটা কিন্তু আমাদের জিরো। তো এই বিন্দু হতে এই যে পি বিন্দু হতে 0,2, 0,2 কোনটা ধরলাম হচ্ছে এখানে 0,2 না, এখানে একটা হবে 0,2, এটা হচ্ছে আমাদের 0,2, এইটা হইতেছে এই বিন্দুটা। এবং 6,4 বিন্দু দুইটি সমদূরবর্তী। তো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে আমাদের 6,4 বিন্দু। তো আমাদের বলতেছে এই যে পি বিন্দু হতে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব হচ্ছে আমাদের সেম, মানে এই দূরত্বটা আমাদের সেম। তো তাহলে আমাদেরকে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখন আমাদের যেহেতু দূরত্বটা এইটা আর এইটা সেম, তো আমরা এইটা সমান, এইটার থেকে এটার মধ্যবর্তী দূরত্ব আর এইটার মধ্যবর্তী দূরত্ব সমান করে দিব। তাহলে আমাদের হইতেছে দেখো এখানে এই জিরো, এইটা আর এইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের এই 0 - 2 হোল স্কোয়ার। এইভাবে এইটার মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেলাম। সমান সমান আমাদের কি এইটা আর এইটার মধ্যবর্তী দূরত্ব 6 মাইনাস হচ্ছে এক্স হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের কত 4 - 0, তার মানে হইতেছে 4 - 0 হোল স্কোয়ার। এইভাবে হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের রুট ওভার। তো এখন যদি আমরা বর্গ করে দেই তাহলে আমাদের হচ্ছে এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এটা তো আমাদের কত হবে 4 হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের 4 সমান সমান এটাকে যদি বর্গ করি তাহলে এইটাকে সূত্রের মধ্যে ফেলাই দিলে 36 মাইনাস 12x, আর এখানে হচ্ছে আমাদের প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এইটা থাকতেছে, আর এখানে হচ্ছে আমাদের 16 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের এইটা এক্স স্কোয়ার আর এইটা এক্স স্কোয়ার চলে যাচ্ছে, আর 12xটাকে যদি আমরা এদিকে আনি তাহলে দেখো 12x সমান সমান এই 4টাকে ওদিক পাঠাই দিব, তাহলে আমাদের কত হইতেছে 36 প্লাস হচ্ছে আমাদের 16 মাইনাস হচ্ছে আমাদের 4, তার মানে হচ্ছে আমাদের এখানে 48 হচ্ছে। তো 48 এখানে হইলো, তাহলে এক্স সমান সমান কত হবে 48কে হচ্ছে আমাদের 12 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 4 আসে। তো এক্স সমান সমান আমাদের 4 চলে আসলো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা তাহলে কি হবে, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরছি হচ্ছে এক্স কমা জিরো, তাহলে এখানে আমাদের 4,0 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তারপরে বলতেছে এক্স মাইনাস থ্রাইস ওয়াই মাইনাস 2 সমান সমান 0 রেখার ওপর পি একটি বিন্দু এবং তা এই 2,3 এবং 6,-5 বিন্দু দুটি হতে সমদূরবর্তী। পি বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো একই রকম হচ্ছে আমাদের দেখো
একই রকম প্রায় এটা। তো আমরা একটু যদি চিন্তা করি তাহলে দেখো, তাহলে একটা রেখা ধরলাম হচ্ছে আমাদের, ধরলাম এইটা হইতেছে আমাদের সেই রেখাটা, এই রেখাটার উপর পি একটা বিন্দু, এইটা রেখা যদি হয়, রেখার ইকুয়েশন তো তোমরা জানো, এইটা এক্স মাইনাস, আচ্ছা এখানে লিখে নিতেছি এক্স মাইনাস 3y মাইনাস হচ্ছে আমাদের 2 সমান সমান 0, এইটা রেখা পি একটা বিন্দু, এই পি বিন্দু এবং এই যে তা হচ্ছে 2,3 এবং 6,5 মাইনাস 5 বিন্দু দুটি হতে সমদূরবর্তী, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা পি বিন্দুকে আমরা ধরে নিব হইতেছে আমাদের এক্স কমা ওয়াই বিন্দু, কারণ হচ্ছে পি বিন্দুটা দেখো এক্স অক্ষের ওপরও না, এখানে তো এক্স অক্ষের উপরে পড়ছে, তার কারণে আমরা এই কোটিটা 0 ধরে নিছি, কিন্তু এখানে তো বলা নেই যে এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপর, তো সেই জন্য আমরা এক্স কমা ওয়াই ধরে নিলাম। তো এই পি বিন্দুটা হতে, এই পি বিন্দু এবং তা এই 2,3, এখানে যদি একটা 2,3 বিন্দু যদি আমাদের হয়, এটা 2,3 বিন্দু, আর আমাদের কি বলছে, এইটা ধরলাম হইতেছে আমাদের 6, হচ্ছে -5 বিন্দু, এই দুইটা বিন্দু সমদূরবর্তী। তার মানে যদি আমি যদি একটু চিহ্নিত করাই তাহলে দেখো এই পি বিন্দু থেকে এইটা আর এইটা, এই দুইটা আমাদের সমদূরবর্তী। তো এখন এখান থেকে আমরা একটা শর্ত পাবো, সেটা হচ্ছে এই এক্স কমা ওয়াই থেকে এইটার দূরত্ব আর এক্স কমা ওয়াই থেকে এইটার দূরত্ব আমাদের সেম। তো এখান থেকে দেখো আমাদের এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের তাহলে কত, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এইভাবে পেয়ে গেলাম, সমান সমান আমরা লিখতে পারি হইতেছে আমাদের এই এবার এইটা এক্স কমা ওয়াই থেকে এইটা, তাহলে হচ্ছে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, তো আমি রুট ওভার দিইনি কারণ রুট ওভারকে স্কোয়ার করলে আবার এটা চলে যাচ্ছে, তো এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস 5, তাহলে হচ্ছে ওয়াই প্লাস 5 আমাদের হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা শর্টকাটে করব। তো দেখো এখান থেকে আমাদের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, তো আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে না লিখে আমরা একবারে তুলে দিলাম। তো এখান থেকে আমাদের যেটা আসবে, তো বাকি সূত্রে ফেলাই দিলে হচ্ছে আমাদের -2 ইন্টু এই যে এ বি, তার মানে হচ্ছে তাহলে হচ্ছে -4x হয়ে যাবে এখানে, আর প্লাস হয়ে যাবে এইটার উপরে স্কোয়ার, তো প্লাস আমাদের 4 আসতেছে। তো শর্টকাটে আশা করছি তোমরা এভাবে তাড়াতাড়ি করে ফেলতে পারবা। তো ওয়াই স্কোয়ার তো চলে গেছে, আর 2 ইন্টু -3 তার মানে হচ্ছে আমাদের কত, -6y হয়ে যাবে, আর প্লাস হয়ে যাচ্ছে আমাদের 9 হয়ে যাবে, সমান সমান এখানে আমাদের মাইনাস হচ্ছে আমাদের 6 এর সাথে 2 গুণ হবে 12x প্লাস হইতেছে আমাদের 36 হবে 6 এর উপর স্কোয়ার, আর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তো চলে যাবে, আর 5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 10y প্লাস হইতেছে আমাদের 25, এরকম একটা চলে আসলো, তাই না? তো এখন এখান থেকে আমরা কি পাবো, এখানে হচ্ছে দেখো এই 12xটাকে যদি এদিকে আনি তাহলে এখান থেকে আমাদের আসতেছে 8x, এইটা চলে গেল, আর এখানে 10y আর এখানে -6y আছে, তাহলে হচ্ছে -16y, তো এটাও চলে গেল, আমাদের এটাও চলে গেল, আর এখানে থাকতেছে তাহলে কত 4 + 9, আর এখানে হচ্ছে আমাদের 36 আছে আর 25 আছে, তা -36 -25 এইটা চলে আসতেছে, তাহলে হচ্ছে -48 চলে আসতেছে, সমান সমান আমাদের 0। তো এটাকে আমরা দিলাম হইতেছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, আর এখানে আমাদের একটা রেখা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশন এইটা, এই রেখাটা, আর 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে এখানে পি বিন্দুটা আমরা পেয়ে যাব। আমরা এই দুটা থেকে একটা শর্ত পাইছি, তো এই 2 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশনটা এখন আমরা ক্যালকুলেটরে সলভ করব। তো এখন এইটাকে যদি আমরা, তো ক্যালকুলেটরে আমাদের সলভ করলে হচ্ছে আমাদের আসতেছে 14 আর হচ্ছে আমাদের 4, তার মানে হচ্ছে দেখো 14 আর 4 হচ্ছে আমাদের এই সি নম্বর অপশনে আছে, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা ক্যালকুলেটর সলভ করতে পারো। তো ক্যালকুলেটর তোমাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে সলভ করবা। তো এখান থেকে আমাদের যাব হচ্ছে মোডে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে এই যে 5, এখানে হচ্ছে 4-5 নম্বরে হচ্ছে আমাদের ইকুয়েশন আছে, 5 নম্বরে গেলে হচ্ছে এখানে আমরা এই প্রথমটা দিব, যার কারণে দুইটা আমাদের এই ইকুয়েশন হচ্ছে দুইটা ভ্যারিয়েবল আছে না, আমাদের এক্স আর ওয়াই আছে, তো আমাদের এই এক্স আর ওয়াই, তো আমাদের 1 নাম্বারটা সিলেক্ট করতে হবে। 1 নাম্বারটা সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখানে বসাই দিব, এই যে এ এর মানটা বসাই দিব, এ এক্স প্লাস বি ওয়াই এর সাথে তুলনা করবা, এই যে এ বি সি এর মানটা বসাই দিব, আমরা এখান থেকে আমরা পেয়ে যাব। তো এইভাবে করতে হয়, তো আশা করছি তোমরা সবাই পারো। তো তারপরে প্রশ্নটাতে বলতেছে একটি সামান্তরিকের কৌণিক বিন্দুগুলো হচ্ছে আমাদের এইটা, এর যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য। তো এখন আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থা যদি একটু চিন্তা করি তাহলে দেখো আমাদের 1,1, তার মানে হচ্ছে এখানে একটা 1,1 বিন্দু, তারপরে হচ্ছে আমাদের কি বলছে 4,4, তার মানে 1 না, এই 4 ধরলাম, 4 এদিক গেল আর এদিক হইতেছে আমাদের 4,4, তো এইটা আমাদের আসছে।
তো দুইটা বিন্দু গেল। তারপর হচ্ছে 4,8, 4 এখানে আবার আসছে, 4 8 হচ্ছে আমাদের এদিকে চলে যাবে। তো 4,8 আমাদের হইলো। তারপর কিছু 1,5, এই 1 আসছে, জাস্ট এইটা হইতেছে আমাদের 1,5। তার মানে কি পাইলাম? এখন আমরা যদি এখন আঁকাই, যদি সামান্তরিকটা এভাবে ইয়ে করা লাগবে না, তোমরা একটু গেস করে তারপরে হচ্ছে ইয়ে করবো। যার কারণে তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কত, আমরা ধারাবাহিকভাবে আঁকাইছি 1,1, এটা হচ্ছে 1,5, আর এটা হইতেছে আমাদের এইটা 1,1 এইভাবে, আর এটা হচ্ছে আমাদের 4,4, এটা হচ্ছে আমাদের 4, হচ্ছে আমাদের 8। তার মানে ধারাবাহিকভাবেই দেওয়া আছে। যদি ধারাবাহিকভাবে না দিয়ে যদি এলোমেলো করে দিত তাহলে কিন্তু আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা লাগতো, এটার বেলা কিন্তু লাগবে না। তো এখন আমরা এই 4,4 এর সাথে আমরা 1,5 এর এইটার দূরত্ব বের করব। এটা হচ্ছে আমাদের 1,5 না, এইটার ডিস্টেন্স আমরা বের করব। তো এখান থেকে করলে হচ্ছে আমাদের 4 - 1 হোল স্কোয়ার, আর এই 4 থেকে আমাদের এখানে হচ্ছে 5 প্লাস হচ্ছে আমাদের 4 - 5 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের রুট ওভার। তো এটা সমান সমান কত আসতেছে? এখানে হচ্ছে আমাদের 3, এখানে 9 হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের কত, এখানে 1 এর ওপর স্কোয়ার, তার মানে হচ্ছে √10, এটা চলে আসতেছে একটা। তো এটা তো আমাদের দেয়াই আছে যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য, তো একটি কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এইটা। তো এটার যদি করতাম তাহলে 4 - 1, এখানে হচ্ছে 3 স্কোয়ার হয়ে যেত, প্লাস হয়ে যাইতে হচ্ছে আমাদের 8 - 1, তার মানে হচ্ছে 7 স্কোয়ার, তার মানে কত 49, আর হচ্ছে এখানে আমাদের 9, তার মানে হচ্ছে আমাদের 58। এটা আমাদের হইতো না, তো √10 এটাই আছে, তো আমরা পেয়ে গেছি, এটাই আমরা আগে বসাই দিতাম। তারপরে হচ্ছে ওয়াই অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটি দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করো। তো আমাদের বলতেছে ওয়াই অক্ষ ও এই 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব। তাহলে আমরা যদি একটু দেখি, তো আমাদের এটা হইতেছে আমাদের এক্স অক্ষ, এটা হইতেছে আমাদের ওয়াই অক্ষ। কি বলছে? ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষটা, আর 7,2 বিন্দু, এটা ধরলাম হচ্ছে 7, এইটা ধরলাম হচ্ছে আমাদের 7,2 বিন্দু। এই 7,2 থেকে আমাদের a,5 বিন্দুটির দূরত্ব সমান। তো a,5 বিন্দু কোথায় ধরলাম? ধরলাম হচ্ছে আমাদের এখানে হইতেছে আমাদের a,5 বিন্দুটা আছে। তো এখন বলতেছে দেখো, এই ওয়াই অক্ষ থেকে আমাদের এইটার দূরত্ব কি হবে, সরি এটাকে যদি, তো এখন বলতেছে ওয়াই অক্ষ থেকে আমাদের আর এইটার দূরত্ব, আর এই 7,2 থেকে, এখানে তো আমরা একটা 7,2 পাইছি না, এটা হচ্ছে আমাদের 7,2, এই 7,2 ওয়াই অক্ষ থেকে এই a,5 এর দূরত্ব, আর হচ্ছে 7,2 থেকে a,5 এর দূরত্ব আমাদের সমান। তার মানে এভাবে যদি আমরা দেখি, ওয়াই অক্ষ থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আমাদের এইটা, আর এই যে 7,2 থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এরকম আমাদের এইটা। তো এই দুইটা দূরত্ব এখন আমাদের সেম। তো তাহলে আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। তো এখন ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব কি জানি আমরা, এই ভুজটা না, ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব, এই যে আমাদের এ পরিমাণ, এটাই হইতেছে এইটুকু কিন্তু এ না, এটুকু কিন্তু হচ্ছে আমাদের এ। তো ভুজ হইতেছে আমাদের ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব। তো এই এ সমান সমান বলতেছে আমাদের কি বলছে, এই 7,2 থেকে এই বিন্দুটার দূরত্ব। তো 7,2 থেকে এই বিন্দুটার দূরত্ব যদি আমরা বের করি, তাহলে দেখো, তো 7 - a হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের এই 2 - 5 হোল স্কোয়ার, এভাবে, এটা হচ্ছে আমাদের রুট ওভার। তো এইভাবে এখন এখান থেকে যদি আমরা স্কোয়ার করে দিই, তো স্কোয়ার সমান সমান এটা চলে যাচ্ছে রুট ওভারটা। তো আমাদের এখানে 14 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের 14a প্লাস হয়ে যাচ্ছে আমাদের a স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের -3 এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 9 হয়ে যাচ্ছে। তো এখান থেকে a স্কোয়ার আমাদের চলে যাচ্ছে, আমাদের এই 14aটাকে এদিকে আনলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে তার 9 - 18, 8 হাতে হচ্ছে 1, 5 হইতেছে আমাদের এখানে। অতএব এখন 58 চলে আসলো, 58 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 14। তো এখন এইটাকে দেখো 2 দিয়ে ডিভাইড করা যায়, নিচে হচ্ছে আমাদের 7 থাকে, উপরে হচ্ছে এটাকে 2 দিয়ে করলে হচ্ছে 29 থাকে। তো আমাদের দেখো অপশনে হচ্ছে 29/7, ক নম্বরেই আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে ইউনিভার্সিটিতে আসছিল, এটা আমাদের এভাবে তাড়াতাড়ি করা যায় ক্যালকুলেটর ছাড়া। তো এখন তারপরে দেখো এক্স অক্ষ ও -5,7 থেকে এই 4, k বিন্দুটির দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। তো এখন বলতেছে এক্স অক্ষ থেকে, তো আমাদের ওয়াই অক্ষ থেকে হইলে ভুজটা হয়তো দূরত্ব, এখন এক্স অক্ষ থেকে হইলে আমাদের কোটিটা হবে হচ্ছে দূরত্ব। তাহলে কি হবে, আমি এটা শর্টকাটে করব যাতে তোমরাও এইভাবে পরীক্ষার হলে শর্টকাটে করো। তো এক্স অক্ষ আর এই বিন্দু বলছে থেকে এই বিন্দুটার দূরত্ব, তাহলে এক্স অক্ষ থেকে একবার এইটার দূরত্ব, একবার হইতেছে এইটা থেকে এইটার দূরত্ব, তার মানে এই দুইটা দূরত্ব হচ্ছে আমাদের সেম। তো এই দুইটা দূরত্ব যদি আমাদের সেম হয়,
তাহলে এখন আমাদের এক্স অক্ষ থেকে এইটার দূরত্ব তাহলে কি হবে, কোটিটা হবে। এক্স অক্ষ থেকে এটার দূরত্ব হবে আমাদের এই কোটিটা, এই বিন্দুটার কোটি, সমান সমান আমাদের কি হবে, এই বিন্দুটা আর এই বিন্দুটার দূরত্ব, তো রুট ওভার আমরা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমাদের 4 মাইনাস হইতেছে আমাদের -5, তার মানে হচ্ছে 4 + 5 হোল স্কোয়ার। তো এরকম চলে আসলো, প্লাস হইতেছে কে মাইনাস আর -7, তো আমাদের +7 চলে আসলো। তো এরকম আমাদের চলে আসলো। তো এখন আমরা যদি বর্গ করে দিই তো আমাদের কে স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের এখানে থাকতেছে এখানে 9-এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 81, প্লাস হইতেছে আমাদের এখানে কে স্কোয়ার আসতেছে, প্লাস হইতেছে আমাদের 14 কে প্লাস হচ্ছে আমাদের 14 9 এইটা থাকতেছে। তো কে স্কোয়ার আমাদের চলে যাচ্ছে। তো এখন আমাদের এখানে 14 কে সমান সমান আমাদের থাকতেছে 81, আর এইটাকে যোগ করে ওদিক পাঠাই দিলে আমাদের হইতেছে এখানে 9 আর 1, এখানে হচ্ছে আমাদের 10 হয়ে যাচ্ছে, আর এখানে 5, 8 5 হচ্ছে আমাদের 13। তো এইটা আমাদের হচ্ছে, আর অতএব মাইনাস হবে কারণ এগুলাকে আমরা ওদিক নিয়ে গেছি। তো মাইনাস কে সমান সমান তাহলে আমাদের -130 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 14। তো এখান থেকে আমাদের আসতেছে নিচে হচ্ছে আমাদের 7, আর উপরে হচ্ছে আমাদের কত 75 মনে হয়, আসলে 75 কি আমাদের 65। তো এখানে হইতেছে আমাদের 65 চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের কে এর মান। তো আশা করি সবাই বুঝছো। তারপরে হচ্ছে আরেকটা টাইপ, এটা হচ্ছে আমাদের বিভক্তি ও অনুপাত সংক্রান্ত সমস্যা। তো আমরা অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তিকরণ এগুলো হচ্ছে একাডেমিকে পড়ছি। তো এখন আমরা এটাকে রিক্যাপ করব। তো অন্তর্বিভক্তিকরণ হচ্ছে আমাদের দেখো দুইটা বিন্দু ধরলাম, আচ্ছা এটা একটা হচ্ছে আমাদের সরলরেখা। তো এখানে হইতেছে আমাদের একটা এ বিন্দু, আর এখানে হইতেছে আমাদের একটা বি বিন্দু। তো এই বিন্দুটাকে আমরা দিলাম হইতেছে x1 কমা হইতেছে আমাদের y1, আর বি বিন্দুটাকে দিলাম হইতেছে আমাদের x2 কমা হইতেছে আমাদের y2, এটা না। তো এখন কি অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে হইতেছে আমাদের মাঝে হচ্ছে কোনো একটা বিন্দু বিভক্ত করবে, কোনো একটা অনুপাতে বিভক্ত করবে। তাহলে সে ধরলাম হইতেছে আমাদের এই একটা বিন্দু সি বিন্দুটা আমাদের, এটা হচ্ছে আমাদের x3 দিলাম y3, এই বিন্দুটা একটা অনুপাতে আমাদের বিভক্তি করবে। তো কি অনুপাতে, এটা ধরলাম হইতেছে আমাদের m1, আর এইটুকু ধরলাম হচ্ছে আমাদের m2। তো m1:m2 অনুপাতে আমাদের বিভক্ত করবে। তো এখন আমাদের এই সি বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমাদের এই বিন্দুটা দেওয়া থাকে, বি বিন্দুটা দেওয়া থাকে, আমাদের সি বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হয়, তাই না? তো x3 সমান সমান আমরা কি করি, x3 অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা অনুপাত দ্বয়ের যোগফল করে দেই। তো নিচে হচ্ছে আমাদের m1 প্লাস হইতেছে আমাদের m2, অনুপাত দ্বয়ের যোগফল করার পরে আমাদের যে বিন্দু দুইটা দেয়া থাকে না, এই অনুপাতটা, এটা যদি আমাদের m1 হয়, এটার সাথে আমরা এটার ভুজকে গুণ করব, আর এটার সাথে আমরা এটার ভুজকে গুণ করব। তো m1 এর সাথে হচ্ছে আমাদের x2, তার মানে হইতেছে m1 x2, বা আমরা এইভাবে লিখতে পারি হচ্ছে x2 m1 প্লাস হইতেছে আমাদের এখানে m2 আছে, m2 এর সাথে হচ্ছে x1 গুণ হবে, তো আমাদের x1 m2। তো এইভাবে আমরা করি। ঠিক আমাদের y3টা বের করার ক্ষেত্রে এখন যে কাজটা করতে হবে, নিচে আমাদের কিন্তু সেম, নিচে আমাদের যোগ হবে। অন্তর্বিভক্তিকরণের বেলা হচ্ছে আমাদের যোগ হয়, আর বহির্বিভক্তিকরণের বেলা বিয়োগ হয়। তো আমরা এইটাতে ওইটা দেখব। তো আমাদের এখানে হচ্ছে m1 প্লাস হইতেছে আমাদের m2 এখানে ঠিক থাকবে। আর দেখো আমার এইটার সাথে আমরা ধরছিলাম হচ্ছে এইটা না, এবার এইটা যেহেতু আমরা কোটিটা নির্ণয় করতেছি, এবার এইটার সাথে এইটার কোটি, তার মানে হচ্ছে আমাদের y2 m1 প্লাস হইতেছে আমাদের m2 এর সাথে হচ্ছে আমাদের y1, তো y1 আমাদের হইতেছে m2। তো এই দুইটাই হইতেছে আমাদের সূত্র আমাদের ভুজ আর কোটি নির্ণয় করার। এটা হচ্ছে আমাদের কোটি, আর এটা হচ্ছে আমাদের ভুজ। তো তারপরে হচ্ছে আমাদের বহির্বিভক্তিকরণের বেলায় দেখো যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের দুইটা বিন্দু দেয়া আছে, প্রথমে ধরে ধরলাম হইতেছে আমাদের এ হইতেছে এটা একটা বিন্দু x1 কমা হইতেছে আমাদের y1 এইটা, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু একটা, এটা ধরলাম হচ্ছে আমাদের x2 কমা হইতেছে আমাদের y2। তো এ আর বি বিন্দু বহির্বিভক্তিকরণ বলতে আমাদের বাইরে বিভক্ত করবে। অন্ত মানে কি ভিতরে না, তো ভিতরে আমাদের বিভক্ত করছে m1 m2 অনুপাতে। আর বহির্বিভক্তিকরণ হইলে হচ্ছে আমাদের এটা বাইরে, আমরা যদি অন্য ইয়ে দিয়ে দেখি, তো এইভাবে হচ্ছে আমাদের এই সি বিন্দুটা হচ্ছে আমাদের এইভাবে হইতেছে, এটা ধরলাম হইতেছে x3 y3। তো এইভাবে আমাদের বাইরে কোনো একটা বিন্দু
আমাদের এইটাকে m1:m2 অনুপাতে বিভক্ত করছে। তো তখন আমাদের কি হবে, এই যে এইখান থেকে এইটা হবে হইতেছে আমাদের m1, বুঝছো? এটা হইতেছে আমাদের m1 হবে, আর m2টা কি হবে, m2টা হবে হচ্ছে আমাদের এতটুকু। আমরা যদি নিচে যদি চিহ্নিত করি তাহলে হচ্ছে আমাদের এইটুকু হইতেছে, তাহলে m2 হবে। তো m1 আর m2 অনুপাতে বহির্বিভক্ত করছে। তো তখন আমাদের এই x3 আর y3টা কি হবে, এটা এখন আমরা দেখব। তো তাহলে আমাদের x3টা হবে হইতেছে সমান সমান, আমরা এভাবে একটা দাগ দিলাম আগে, তারপরে আমরা যে কাজটা করব অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে যেহেতু আমরা এই যোগ করছি নিচে অনুপাতগুলা, এটার বেলা আমরা বিয়োগ করব। তো যেহেতু আমাদের m1টা বড়, তো আমরা m1 থেকেই করতেছি, তোমরা এটা থেকেও করতে পারো। তো সেটার ক্ষেত্রেও আমি দেখাচ্ছি কিভাবে করব। তো m1 - m2 করলাম। তো m1 যেহেতু আমরা আগে করছি m1 - m2, তাহলে m1টাকেই আমরা আগে কাজ করব উপরের বেলায়ও। তো m1 ইন্টু হইতেছে আমাদের এই যে এইটার সাথে, m1 এর সাথে হচ্ছে আমাদের এই b কে নিব, এইটা এখানে। তারপরে হচ্ছে আমরা এই m2 এর সাথে যেটা নিব, m2 এর সাথে অপোজিটটা। আমরা এখানে কি করছি, m1 নিলে অপোজিটটা নিতাম না, m2 নিলে অপোজিটটা নিতাম না। ঠিক এভাবে যদি তুমি m2 নিতা তাহলে অপোজিটটা নিতা। তো এখন m1 নিছি, তো এখন m1 এর সাথে তো এইটা নেওয়া যাবে না, m1 এর সাথে আমাদের এইটা আছে, এইটাই নিতে হবে। m2 নিলে আমরা অপোজিটটা নিতাম এই, আর m1 নিলে আমরা এইটা নিতে হবে। তো আমাদের m1 ইন্টু হচ্ছে আমাদের x2 এইটা চলে আসবে। তো মাইনাস করে দিব, এখানে যেহেতু মাইনাস নিছি, আমরা m1 আগে এখানে নিছি, এখানেও আমরা m1 এর কাজটা আগে করব। তারপরে হচ্ছে মাইনাস করে দিলাম। এখন যে কাজটা করতে হবে, m2টা নিতে হবে, m2 ইন্টু হচ্ছে আমাদের x1, m2 x1 এভাবে আমরা দিব। তো আমাদের এই x3টা আমরা পেয়ে গেলাম। তারপরে এখন আমাদের y3টা আমরা যদি এভাবে যদি বের করি, y3টার বেলা হচ্ছে আমাদের দেখো, আবার আমরা নিচে আচ্ছা m1 - m2 এ করলাম, তো m1 - m2 করলাম। তো এখন m1 যেহেতু নিছি, m1 এর কাজটা আগে করব। তো m1 নিলে এইটার যেহেতু আমরা এটার বেলা নিছিলাম হচ্ছে ভুজ, তাহলে m1 নিলে এখন এইটা আমাদের y2 নিতে হবে। তো m1 y2 মাইনাস হইতেছে আমাদের m2টা এখন নেব, তাহলে m2 ইন্টু হচ্ছে y1, তাহলে হচ্ছে m2 ইন্টু হচ্ছে আমাদের y1। তো এটা হচ্ছে আমাদের y3। তো আমরা এই c বিন্দুর ভুজ আর কোটিটা হচ্ছে পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের ভুজটা, আর এটা হচ্ছে আমাদের। তো এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, তো আমাদের m1 যদি আমাদের বড় হয় m2 এর থেকে, তখন আমাদের এই c বিন্দুটা হবে হচ্ছে b এর কাছাকাছি। তখন আমাদের কি হবে, c বিন্দু হচ্ছে b এর কাছাকাছি হবে। আবার আমাদের যদি m2টা যদি বড় হয়, তো এটা তোমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারো ভালো মতো। m2টা যদি আবার m1 এর থেকে এইটা যদি বড় হয়, তাহলে কি হবে, আমাদের c বিন্দুটা হবে হচ্ছে আমাদের a এর কাছাকাছি হবে, বুঝছো? এটা হচ্ছে আমাদের একটা, এই দুটো আমাদের মনে রাখতে হবে। তো এটা আমরা মনে রাখবো, আর আমাদের এগুলো তো আমাদের মনে রাখতেই হবে, এইটা। তো আশা করছি অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে এক্সাম্পল হচ্ছে, দেখো প্রশ্নতে প্রথমে বলতেছে 1,4 এবং 9,12 বিন্দুদ্বয় সংযোজক রেখা যে বিন্দুতে 3,5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় কর। তো আমরা যদি এখানে আঁকাই, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এই বিন্দু, দিলাম হইতেছে 1, হচ্ছে আমাদের 4 এইটা, আর এটা হচ্ছে আমাদের কি, বি বিন্দু হচ্ছে আমাদের 9, হচ্ছে আমাদের 12। তো এই দুইটা বিন্দুর সংযোজক রেখা যে বিন্দুতে হচ্ছে 3,5 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে একটা বিন্দু ধরলাম হচ্ছে এইটা 3,5 না, তাহলে এইটা ধরলাম হচ্ছে আমাদের সি বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের x1 ধরলাম, আর এটা হচ্ছে আমাদের y1। তো এইটা বিন্দুতে কি বলছে, 3,5 অনুপাতে, তার মানে এতটুকু হচ্ছে আমাদের 3 আর এতটুকু আমাদের হচ্ছে 5, এই 3,5 বিন্দুতে অন্তর্বিভক্ত হয়। তো আমরা এইভাবে ফিগারটা আঁকাইলাম। তো এখন আমাদের যে কাজটা করি, আমরা সূত্রের বেলা কি দেখছি, m1 নিলে হচ্ছে অপোজিটটা, m2 নিলে অপোজিটটা, আমাদের কাজই হচ্ছে এইটা। তো এখন আমরা 3 নিলে হইতেছে আমাদের অপোজিটটা হইতেছে আমাদের এইটা। তো আমরা এখন এখানে দিচ্ছি এই x1, যদি এখানে আমরা বের করি x1 সমান সমান এই 3 নিলে আমাদের অপোজিটটা, আগে নিচে হচ্ছে আমরা অনুপাদ্যের যোগফল আমরা করে নিই। তো অনুপাদ্যের যোগফল হইতেছে 3 + 5। তো 3 নিলে হইতেছে 3 ইন্টু হচ্ছে আমাদের 9 হবে, 3 ইন্টু 9 প্লাস হইতেছে আমাদের 5 নিলে এই অপোজিটটার ভুজ হইতেছে আমাদের 1। তো 5 ইন্টু হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমাদের কত আসতেছে, এখানে 27 প্লাস হয়ে যাচ্ছে আমাদের 5, নিচে আমাদের কত 8। এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে 2 আর হচ্ছে 3 আর এখানে হচ্ছে 8। তো এটা ক্যালকুলেটর ছাড়া করতেছি, কারণ এটা হচ্ছে আমাদের ভার্সিটিতে আসছিল।
তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের 4 হয়ে যাচ্ছে, 4 8 32। তো আমাদের এইটা হচ্ছে এভাবে আমরা করলাম। তো x1 আমরা পাইলাম হচ্ছে আমাদের 4। তারপর হচ্ছে আমাদের y1 যদি আমরা করি তাহলে দেখো আমরা নিচে 3 + 5 এটা 8 এভাবে বসাই দিলাম, আর উপরে হচ্ছে দেখো আমাদের এই যে 3 নিলে হচ্ছে আমাদের এই 12 এর সাথে গুণ হবে, 3 ইন্টু হইতেছে আমাদের 12 প্লাস হইতেছে আমাদের এই 5 নিলে 4 এর সাথে গুণ হবে, 5 ইন্টু হচ্ছে আমাদের 4। তো এটার বেলা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের 8, আর এখানে হচ্ছে 36, আর এটা হচ্ছে আমাদের 20। তার মানে হচ্ছে আমাদের কত 56 আসতেছে, 56। তাহলে আমাদের কত 27 56। তো আমাদের এখান থেকে 7 আসতেছে। তো এখান থেকে আমরা পাইলাম হইতেছে x1 আর y1 কত পাইলাম 4, কমা হইতেছে আমাদের 7। তো এইটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তারপরে হচ্ছে আমাদের বহির্বিভক্তিকরণের একটা উদাহরণ। এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলছে 1,4 এবং 9,-12 বিন্দুদ্বয় সংযোজক রেখা যে বিন্দুতে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা যদি একটু চিত্র ডাকাই, দেখো এটা হচ্ছে আমাদের এ বিন্দু দিলাম 1, হচ্ছে আমাদের 4, তাই না? আর বি বিন্দু দিলাম হইতেছে আমাদের কত 9, হইতেছে আমাদের -12। তো এখন বলতেছে এই সংযোজক রেখা যে বিন্দুতে 5:3 অনুপাতে, তার মানে এখানে 5টা হচ্ছে আমাদের বড়, এটা হইতেছে আমাদের M1, আর এটা হইতেছে আমাদের M2, এটা হইতেছে আমাদের M2, এটা হচ্ছে আমাদের M1, তাই না? তো এখন আমাদের দেখো M1টা কিন্তু বড়, মানে বড়, তুমি এভাবে মনে রাখবা। আমরা ধারাবাহিকভাবে এভাবে যেভাবে দেয়া থাকবে এই 1,4 দেয়া আছে, আমরা তো আগে বলছিলাম না এই কেসটা মনে রাখতে, তুমি এই কেসটা এইভাবে মনে না রেখে তুমি এভাবে মনে রাখতে পারো যে আমাদের এখানে 1,4 আছে, 9, -12 আছে। তো আমরা ধারাবাহিকভাবে দিব, 1,4 একবার দিলাম, 9, -12 একবার দিলাম। তো ধারাবাহিকভাবে দুইটা বিন্দু দিছি। এখন আমাদের আছে হচ্ছে 5:3। তুমি এখন দেখবা হচ্ছে আমাদের 5টা বড় আর 3টা ছোট। তার মানে ছোট যেটা ধারাবাহিকভাবে দিছি এটার সাথে হচ্ছে আমাদের 5 ধরে নাও, এটার সাথে হচ্ছে 3 ধরে নাও। ধরে নেওয়ার পর কি ছোট হইতেছে আমাদের কি এই বিন্দুটা হচ্ছে সাথে ছোট আছে না? তো ছোটর সাথে যেটা আছে, যেটা ছোটর সাথে থাকবে এই 3 আছে হচ্ছে আমাদের এর সাথে, তার মানে এই বি এর কাছেই হচ্ছে আমাদের সি বিন্দুটা হবে। তুমি এইভাবে মনে রাখবা। এই কেসটা তোমাকে মনে রাখো, যদি মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো তাহলে তো তুমি এটা থেকে সব সরাসরি বসাই দিয়ে পাবে। আর পরীক্ষার হলে এত কিছু মনেও থাকবে না, তুমি শর্টকাট এইটা অ্যাপ্লাই করে দিবা, ধারাবাহিকভাবে বিন্দুগুলা বসাই দিলা। তারপরে কি আছে এই অনুপাত বসানোর ক্ষেত্রে সি বিন্দুটা বসানোর ক্ষেত্রে যে কাজটা করবা, যেটা ছোট যার সাথে ছোট, এই 3 ছোট, তারপরে এদিকে হচ্ছে ছোট, তো আমরা এই বি এর সাথে সি বিন্দুটা দিব। আবার যদি 3 যদি এদিকে থাকতো 3:5, তার মানে 3 ছোট, তার মানে সামনেরটার সাথে আমরা বসাই দিতাম সি বিন্দু, এ বিন্দু সি বিন্দুটা এখানে বসাই দিতাম। এখন আমাদেরকে সি বিন্দুটা বসাইতে হবে এদিকে। তাহলে আমরা যদি বসাই দিই, তো এইটা হচ্ছে আমাদের সি বিন্দুটা, এটা ধরলাম হইতেছে আমাদের x1, হইতেছে আমাদের y1। তো এইভাবে আমরা ধরে নিলাম। তো এখন আমরা অনুপাতগুলো চিহ্নিত করব। তো অনুপাত হচ্ছে আমাদের এই বিন্দু থেকে হচ্ছে আমাদের এইটা হবে হচ্ছে আমাদের 5, আর আমাদের 3 হচ্ছে এই বি বিন্দু থেকে এইটা। তো এটা লাল দিয়েই করাচ্ছি, না নিচে। তো আমাদের 3 হইতেছে আমাদের এতটুকু হচ্ছে আমাদের 3। তো এখন আমরা x1 বের করব আর x2 আমরা বের করব। তো এখন এই দুটো একসাথে করাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা দুটো দিলাম, দেওয়ানোর পরে তারপরে কি করতে হবে আমাদেরকে, নিচে হচ্ছে অনুপাত দ্বয়ের বিয়োগফল করতে হবে। তো যেহেতু বড়, তো 5 নিয়ে কাজ করতেছি, আগে 5 - 3 এটা দিয়ে দিলাম, 5 - 3 এভাবে দিয়ে দিলাম। তখন 5 নিছি, 5 এর সাথে আমাদের এইটার কাজ করতে হবে, 5 এর সাথে এইটা, মানে উপরে যেটা থাকবে বড়টার সাথে যেটা, এইটার কাজ করতে হবে। তো 5 ইন্টু হইতেছে আমাদের এই 9, ভুজটা এটা হচ্ছে আমাদের 9, মাইনাস হইতেছে আমাদের এই 3 নিলে অপোজিটটা নিতে হবে, 3 ইন্টু হচ্ছে আমাদের 1, এইটা নিয়ে এইভাবে নিতে হবে। তো এই আমাদের কোড, সরি এখানে x1 আছে, এটা আমাদের y1 হয়ে যেত, আমরা x2 দিছি, তো y1। তো এখন এইটার বেলায় আমাদের কি করতে হবে, 5 যেহেতু নিচ্ছি, 5 এর সাথে হচ্ছে আমাদের 5 ইন্টু হচ্ছে আমাদের এই যে এইটার কোটিটা হচ্ছে -12, তো আমাদের -12 করতে হবে, আর মাইনাস আমাদের করতে হবে এই 3 ইন্টু হচ্ছে আমাদের কত এই 4 এর সাথে এটাকে করতে হবে 4। তো এখান থেকে আমাদের কত আসতেছে, এখান থেকে কত আসতেছে দেখো, এখানে হচ্ছে আমাদের 5 লং 45, 45-এর থেকে 3 গেলে হচ্ছে আমাদের 42 উপরে থাকতেছে, আর নিচে কত থাকতেছে, 5-এর থেকে 3 গেলে হচ্ছে 2। তো এখান থেকে আমাদের থাকতেছে 21, আর এখানে নিচে আমাদের কি 2 থাকতেছে, আর উপরে কত থাকতেছে 5 × 12 = 60, তো -60, আর হচ্ছে আমাদের মাইনাস হইতেছে আমাদের 12, তার মানে হচ্ছে -72 হয়ে যাচ্ছে।
তো এখান থেকে আমাদের কত হইতেছে 35 36 হয়ে যাচ্ছে, -36 হয়ে যাচ্ছে। তো আমাদের বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 20, এটা পেয়ে গেলাম কত 21, কমা হইতেছে আমাদের -36। এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম এভাবে। আশা করছি এই ক্যালকুলেশন যদি এখানে ঠিক থাকে তাহলে এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তো তারপরে হচ্ছে আমাদের এই বিভক্তি ও অনুপাত সাজানোর সমস্যার একটা হচ্ছে আমাদের শর্টকাট। এটা হচ্ছে আমাদের ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং যেটাতেই বলো না কেন, আমাদের এটা খুব কাজে দিবে। তো আমাদের দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান 0 সরলরেখাটি x1 y1 এবং x2 y2 এর সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে বিভক্ত করে। তাহলে হচ্ছে আমাদের কি হবে, m1:m2 যদি বের করতে বলে তাহলে আমরা এই রেখাটা এভাবে বসাই দিব। রেখাটাকে আমরা এই প্রথম বসাই দিব হচ্ছে এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিব, তারপর নিচে হচ্ছে আমাদের এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিব এইভাবে। তো এইভাবে যদি আমাদের এটা নেগেটিভ আসে তাহলে হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত, আর পজিটিভ আসলে হচ্ছে বহির্বিভক্ত। এক্সাম্পল দেখলে তোমরা ক্লিয়ার হবা। আর এটাকে আমরা একটু প্রমাণ করতে পারি। দেখো কিভাবে প্রমাণ করা যায়। এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, এই সরলরেখাটি আমাদের এই x1 y1 আর x2 y2 এর সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে বিভক্ত করছে। তো আমরা যদি সরলরেখাটা এইভাবে আঁকাই তাহলে এটা হচ্ছে আমাদের এই সরলরেখাটা। দেখো ax প্লাস by প্লাস হইতেছে আমাদের c সমান সমান 0। এটা হচ্ছে আমাদের সরলরেখাটা। এই সরলরেখাটা কি করছে, x1 আর y1 এবং x2 y2 এর সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে বিভক্ত করছে। তার মানে আমরা যদি সরলরেখাটা এখন আঁকাই, এই যে x1 ধরলাম হইতেছে আমাদের, এইটা হচ্ছে আমাদের x1 কমা হইতেছে আমাদের y1, আর এইটা হচ্ছে আমাদের x2 কমা হইতেছে আমাদের y2। এই দুইটা রেখার সংযোগ রেখাকে আমাদের এই x প্লাস বিওয়াই প্লাস সি রেখাটা m1:m2 অনুপাতে বিভক্ত করছে। তার মানে হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে আমাদের m1 আর এতটুকু হচ্ছে আমাদের কত m2, তাই তো m1 আর m2 অনুপাতে বিভক্ত করছে। তো অনুপাতে বিভক্ত করলে আমাদের এই m1 বাই হইতেছে আমাদের m2, তাহলে কি হবে, এই রেখাটাকে আমরা একবার এইটা দিয়ে সিদ্ধ করে দিব, x1 y1 দিয়ে সিদ্ধ করে দিব, আর তারপরে হইতেছে আমাদের এই রেখাটাকে একবার আমরা x2 y2 দিয়ে সিদ্ধ করে দিব। তাইলে তো এটার প্রমাণটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই বিন্দু থেকে যদি আমরা এখানে যদি একটা লম্ব আঁকি এভাবে, আর এখান থেকে যদি আমরা একটা লম্ব যদি আঁকি তাহলে দেখো এটা হইতেছে আমাদের লম্ব না। তো এখন এইটা আমাদের লম্ব হইল, আর আমাদের এইটা দেখো এই কোণটা হচ্ছে আমাদের এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু আমাদের কিন্তু সেম। তো এই বিপরীত কোণ এটা আর এইটা কোণ আমাদের সমান, আর আমাদের এইটা লম্ব, তো বাকি আরেকটা কোণ আমাদের থাকে, তো বাকি কোণটাও কিন্তু আমাদের সমান হবে। দুইটা কোণ আমাদের সমান হয়ে গেছে, তো বাকি কোণটাও হচ্ছে সমান হবে। তো এটা হচ্ছে আমাদের সদৃশকোণী ত্রিভুজ। এখন সদৃশকোণী ত্রিভুজের হচ্ছে আমাদের অনুরূপ বাহুগুলা হচ্ছে আমাদের কি হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে আমাদের সমান হয়। তার মানে হইতেছে আমাদের, আচ্ছা আমরা যদি ত্রিভুজটাকে চিহ্নিত করি তাহলে দেখো আমাদের এইটা হইতেছে আমাদের এ, এটা ধরলাম হইতেছে আমাদের বি বিন্দু, এটা ধরলাম হইতেছে আমাদের সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে আমাদের ও। তো এখন আমাদের এই এ সি ও আর বি ও ডি এটা আমরা সদৃশকোণী পাইলাম। সদৃশকোণী ত্রিভুজের বিপরীত অনুরূপ বাহুগুলো হচ্ছে আমাদের অনুপাত সমান। তো আমাদের এখন তাহলে কি হবে, এ সি প্রথমটা যদি নেই, প্রথমটা এসি আর আমাদের হচ্ছে আমাদের কি বিডি, এসি বাই বিডি সমান সমান আমাদের কি হবে, এই যে এও, তাহলে হচ্ছে আমাদের এও বাই হইতেছে আমাদের কত বিও, এটা আমরা পেয়ে গেলাম। সমান সমান আমাদের কত পাবো, এই যে ওসি ডিভাইডেড বাই হইতেছে আমাদের ওডি। তো আমরা এইটা এইভাবে পেয়ে গেলাম। তো এখন আমাদের m1 আর m2 আনতে হবে। m1 m2 আনার জন্য হচ্ছে আমাদের ও এ আর ও বিটা নিতে হবে। ও এটাই হইতেছে আমাদের m1 না, আর ও বিটা হইতেছে আমাদের m2 না। তো আমাদের কই গেল এই ও এ, তার মানে হচ্ছে এ ওটা হইতেছে আমাদের m1 আর বি ওটা হইতেছে আমাদের m2। তো আমাদের এইটাকে নিতে হবে, আর কোনটাকে নিয়ে কাজ করতে হবে, আর এই এসি আর আমাদের বিডি নিলেই হবে। তার মানে এই দুইটাকে নিয়ে কাজ করলেই আমরা মোটামুটি আমাদের প্রমাণটা পেয়ে যাবো। কীভাবে দেখো, তো এখন আমরা যদি এটাকে যদি নেই, এই যে এও ডিভাইডেড বাই বিও, তার মানে এও হচ্ছে আমাদের m1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের বিও হইতেছে আমাদের m2। এখন এসি বাই হইতেছে আমাদের বিডি, তাই তো। এখন এসিটা কি আমরা বলতে পারি, এসিটা হইতে এ বিন্দু হইতেছে x1 y1 থেকে হচ্ছে আমাদের এই সরলরেখাটার লম্ব দূরত্ব। তো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব আমরা কি জানি, এই বিন্দুটা দিয়ে এখানে সিদ্ধ করে দিতে হয় না, সিদ্ধ করে দিয়ে নিচে হচ্ছে আমাদের এক্স এর সহ ওয়াই এর সহ ইয়ে করে যোগ করতে হয়। তার মানে এভাবে এখন যদি এই এ বিন্দু থেকে আমাদের এইটার এই সবুজ সরলরেখাটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর লম্ব দূরত্ব
এরকম আমাদের হবে, এটা দিয়ে আমাদের সিদ্ধ করে দিতে হবে। তো আমাদের a x1 প্লাস b y1 প্লাস হইতেছে আমাদের c ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের এক্স এর সহগ ওয়াই সহ স্কোয়ার করে হইতেছে আমাদের যোগ, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এভাবে হবে না, তো এইটা হচ্ছে আমাদের এই এসিটা। তো এসিটা আমরা এভাবে পাইলাম। তারপরে কি পাবো আমরা, তারপরে আমরা এবার বিডিটা বের করব। তো এসি যেহেতু পাইছি, তখন বিডিটাও যদি আমরা বের করি তাহলে বিডিটার বেলা তো আমাদের কি হবে, নিচে আমাদের এইটাই আসবে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে আমাদের দেখো এই যে এই বি বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে দিতে হবে। তার মানে হইতেছে আমাদের এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস হইতেছে আমাদের সি। তো এইভাবে আমরা দিলাম। তো আমরা এইটা আমরা এসি আর বিডি আমরা এভাবে পাইলাম। তো এখন আমরা এসি আর বিডিটা এখানে বসাই দিব, এভাবে বসাই দেবো। তো এসি আর বিডিটা এখানে যদি বসাই দিই তো আমাদের নিচে এইটা আছে, এইটা আছে, এটা কেটে চলে যাবে। এসি এর শুধু উপরে আমাদের থাকবে হইতেছে আমাদের এ এক্স ওয়ান প্লাস হইতেছে আমাদের বি ওয়াই ওয়ান প্লাস হইতেছে আমাদের সি, আর নিচে থাকবে হইতেছে আমাদের এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস হইতেছে আমাদের সি। তো এইভাবে আমাদের হয় m1 is to m2 এসি বাই বিডি। তো এসি এর জায়গায় আমরা এটা বসাই দিলাম, বিডি এর জায়গায় এটা বসাই দিলাম, তো এইভাবে। তো এখন আরেকটা শর্টকাট হচ্ছে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত। এক্স অক্ষ দ্বারা বিভক্তি মানে কি, এক্স অক্ষ সমান সমান আমাদের কি হইতেছে দেখো তো, এটা যদি তুমি একটু দেখো এক্স অক্ষ সমান সমান কি ওয়াই, আচ্ছা এখান থেকে আমরা এইভাবে লিখলাম এক্স অক্ষ সমান সমান হচ্ছে আমাদের ওয়াই সমান সমান জিরো। আচ্ছা ওয়াই সমান সমান জিরো হলে কি, তুমি এই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান সমান জিরো এই রেখাটার জায়গায় তুমি বসাই দাও ওয়াই সমান সমান জিরো। তো ওয়াই সমান সমান জিরো যদি তুমি বসাই দাও তাহলে কি হবে, ওয়াই সমান সমান জিরো বসাই দিলে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে ওয়াই সমান সমান জিরো এর দূরত্ব কি হবে, শুধু ওয়াই ওয়ান হবে না। তো ওয়াই ওয়ান হয়ে গেলে আমাদের এখানে থাকবে হইতেছে শুধু উপরে হচ্ছে ওয়াই ওয়ান থাকবে, নিচে আমাদের আবার এই যে এক্স টু ওয়াই টু বিন্দু থেকে আমাদের এই যে ওয়াই সমান সমান জিরো বিন্দুর দূরত্ব কী হবে, শুধু ওয়াই টু হবে না। তুমি জাস্ট যে কাজটা করবা এই সরলরেখাটাকে সরায়া এই ওয়াই সমান সমান জিরো এখানে বসাই দিয়া তুমি লম্ব দূরত্ব বের করে এখানে বসাই দিয়ে দেখো আমাদের এইটাই চলে আসবে ওয়াই ওয়ান বাই ওয়াই টু। ঠিক অনুরূপভাবে এটার বেলাও আমাদের কি হচ্ছে, এই যে ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ সমান সমান হচ্ছে আমাদের এক্স সমান সমান জিরো। তো এক্স সমান সমান জিরো, এই যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই রেখাটাকে উঠায়া তুমি এক্স সমান সমান জিরো বসাই দিয়ে দেখো আমাদের শুধু এক্স ওয়ান বাই এক্স টু এইটা চলে আসবে। তো আমরা মনে রাখবো এক্স অক্ষ দ্বারা বিভক্ত অনুপাত, যখনই এক্স অক্ষ বলবে তখন এম ওয়ান বাই এম টু আমরা করব হইতেছে আমাদের কোটির অনুপাত করব, মানে এক্স অক্ষ হইলে কোটি, ওয়াই অক্ষ হইলে হচ্ছে আমাদের ভুজ, এইভাবে আমরা মনে রাখবো। তো আশা করছি এই কনসেপ্ট দুইটা তোমরা ভালোভাবে বুঝছো এবং এটা ভালোভাবে মনে রাখবা, জাস্ট খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝছো। এখন আমরা প্রবলেম সলভিংয়ে যাব। তো এখন আমাদের প্রশ্নতে বলতেছে এ হচ্ছে একটা বিন্দু -1,2 এবং হচ্ছে বি একটা 3,-4 বিন্দুটি সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তো আমরা আগে হইতেছে দেখলাম হইতেছে এখানে দেখো শর্টকাট আমরা শিখছি এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত, এইটা কোটির অনুপাত, আর হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা। তো এখন আমরা প্রথমে আমরা ডিটেলসে যেভাবে করি সেভাবে করব, তারপর হচ্ছে শর্টকাটটা অ্যাপ্লাই করে তোমাদেরকে সহজে বোঝাই দেব। তো এখন আমাদেরকে কি বলছে, এক্স অক্ষরেখা ধরলাম হইতেছে আমাদের এইটা হইতেছে এক্স অক্ষরেখা, তাই তো। এখন এ আর বি হচ্ছে আমাদের বিন্দু ধরলাম, আমাদের ভালো মতো আঁকাই নিয়ে আমি একটা যে কোনো একটা এভাবে আঁকাবো। এ হইতেছে আমাদের এখানে এই বিন্দুটা হচ্ছে -1,2 আর বি বিন্দুটা হচ্ছে আমাদের এখানে কত, এখানে হচ্ছে 3, হচ্ছে -4। তো এখন এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষরেখা না, তো এক্স অক্ষরেখার এই বিন্দুটা হইতেছে আমাদের কি ধরবো, ধরলাম হইতেছে আমাদের কি এ আর বি বিন্দুটির সংযোগ রেখাকে এই যে এক্স অক্ষরেখাটা কি করছে, যে অনুপাতে বিভক্ত করছে। তো এখন আমরা যদি এটা যদি অনুপাতগুলো যদি চিহ্নিত করি তাহলে দেখো এটা আমাদের ধরো হইতেছে আমরা ধরি হইতেছে কে, আর এইটা ধরি হইতেছে আমাদের 1। তো k:1 অনুপাতে আমাদের বিভক্ত করছে, আমরা এভাবে ম্যাথগুলা করি না। তো এখন আমাদের k:1 এইটাই বের করতে হবে। তো তার আগে দেখো আমাদের এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটা যেহেতু আমাদের এক্স অক্ষ তার মানে কি এই y সমান সমান 0 না, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y সমান সমান 0, তার মানে এখানে কোটিটা হচ্ছে আমাদের এখানে 0 হবে। তো এখন আমাদের যেহেতু কোটিটা 0 তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিতে পারি হইতেছে এক্স কমা হইতেছে আমাদের 0, এইভাবে আমরা একটা বিন্দু ধরে নিতে পারি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা এক্স কমা 0 এই বিন্দুটা আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের k:1 যেহেতু অনুপাত ধরছি আমরা এইভাবে k:1 দিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করে দেবো। যেহেতু আমরা যে কাজটা করি অনুপাতের বেলায় প্রথমে দেখছি আমাদের এই যখন এই পাশের অনুপাতটা নিব
কে নিব তখন এদিকের আমরা ভুজটা গুণ করব, আর এদিকের যখন নিব তখন এদিকের আমরা ভুজটা মানে অপোজিট সাইডের ভুজটা গুণ করে যোগ করে দেব অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে। আর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোটিটা নিয়ে কাজ করতে হবে, কারণ জিরো আমাদের যা আছে, এক্স একটা হচ্ছে আমাদের অজানা একটা মান, কিন্তু জিরো আমাদের এখানে আছে। তো জিরো সমান সমান আমরা লিখতে পারি কি, কোটিগুলা নিব না, কে যদি নেই তাহলে অপোজিটটার কোটি, আর ওয়ান নিলে আমাদের অপোজিটটার কোটি টু, এটা দিয়ে গুণ করে যোগ করতে হবে। তো আমরা এইভাবে দিলাম জিরো সমান সমান আমাদের কে নিলে হইতেছে অপোজিটটা হইতেছে কে ইন্টু হচ্ছে আমাদের কত -4। তো এইভাবে প্লাস হইতেছে আমাদের কত, এই ওয়ান নিলে হচ্ছে অপোজিটটা হইতেছে আমাদের টু, ওয়ান ইন্টু টু। এখন আমাদের নিচে কি করতে হয়, অনুপাদ্যের যোগফল করতে হয়। তো কে প্লাস ওয়ান আমরা করে দিলাম। তো এখন দেখো কে প্লাস ওয়ানটা এখানে আমাদের জিরো হয়ে যাবে, আর এখানে থাকতেছে -4k, আর এখানে প্লাস হইতেছে আমাদের টু সমান সমান আমাদের কত, জিরো হতেছে। তো এখন আমাদের 4kটাকে ওদিক যদি নিয়ে যাই, তো 4k সমান সমান 2, আমাদের এখান থেকে আসতেছে কে সমান সমান হইতেছে আমাদের 1/2, এটাই আসতেছে নাকি। এখন আমাদের নিচে কিন্তু একটা 1 আছে, তো কে বাই 1 সমান সমান আমরা লিখতে পারি 1/2। তো আমরা অনুপাতটা কি পাইলাম, 1/2। এই কে এর মান হচ্ছে আমাদের 1/2, তার মানে 1:2 অনুপাতে আমাদের বিভক্ত করছে। এটা সমান সমান লেখা যায় 1:1 হচ্ছে আমাদের 2। তো এইভাবে। তো এখন আমরা যে আগে শর্টকাট শিখলাম, কি এটা তো আমরা ডিটেলসে করলাম, কিছুক্ষণ আগে যে আমরা শর্টকাট শিখলাম যে এই যে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত হইতেছে কোটির অনুপাত এই y1 ডিভাইডেড বাই y1, আর y অক্ষ দ্বারা হইতেছে আমাদের ভুজের অনুপাত। তো এখন আমাদের যেহেতু এক্স অক্ষ দ্বারা বলছে দুইটা বিন্দু দেয়া আছে, তো এক্স অক্ষ দ্বারা হইলে আমরা কি করব, কোটির অনুপাত। কোটির অনুপাত কত, কোটির অনুপাত হইতেছে আমাদের এখানে দেখো 2, আর 2 ডিভাইডেড বাই হইতেছে, এখানে আমরা তোমাকে বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি কোটির অনুপাত সমান সমান আমাদের হচ্ছে এই যে কি, এখানে হচ্ছে আমাদের 2 আর ডিভাইডেড বাই হইতেছে আমাদের কত, -4 সমান সমান -1/2। তো এখন আগে কি দেখছো, আগে দেখছো হচ্ছে আমাদের যদি এটা নেগেটিভ হয় তাহলে আমাদের কি অন্তর্বিভক্ত, আর পজিটিভ হলে বহির্বিভক্ত। তুমি এখানে দেখলা না, এটাতে কিন্তু আমাদের অন্তর্বিভক্ত করছে। তো যেহেতু নেগেটিভ তাহলে আমরা কি বলে দিতে পারি, অন্তর্বিভক্ত করছে। তো এখন আমরা শর্টকাটে খুব সহজেই বের করতে পারলাম। তো তারপর উদাহরণটা হচ্ছে আমাদের এখানে দেখো 2,3 এবং 4,5 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা হলো হইতেছে আমাদের, তার মানে হচ্ছে এটা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এটার কেস। তো এখন বলতেছে এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয়। তো আমরা যদি আঁকাই দেখো, এটা ধরলাম হচ্ছে এই বিন্দু আমাদের কত দেয়া আছে, 2, হইতেছে 3, এই বিন্দুটা দেয়া আছে। আরেকটা বিন্দু হচ্ছে 4,5, এটা হইতেছে আমাদের 4,5। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা সংযোজনটি এই 3,4 বিন্দুতে হইতেছে, এটা ধরলাম হচ্ছে সি বিন্দুতে, 3,4 বিন্দুতে হচ্ছে যে অনুপাতে বিভক্ত হয়। তো এখানে আমরা k:1 আমরা আগে যেরকম করলাম, এখানে কে ধরছি, k:1 ধরছি, এরকম ধরে আমাদের এটা 0 না, সে ঠিক এইভাবে আমরা k:1 ধরে এখানে 3 এর মানটা এইভাবে বের করে দিতে পারি। মানে যেটা আমাদের তো এখন এটার একটা মান জানা ছিল না, আমরা 0 নিয়ে কাজ করছি। তো এখন এখানে আমরা দুইটার মানই জানি, যে কোনো একটা নিয়ে কাজ করলে আমাদের এভাবে কিন্তু চলে আসবে। তো আমরা যে কাজটা করব এখন, এটা আমরা শর্টকাটে করার চেষ্টা করব, কারণ হচ্ছে দেখো এডমিশনে যেহেতু আসছে, তো এত আমাদের ডিটেলসে করার টাইম নেই। তো এখন যে কাজটা করবো, তুমি দেখো এখানে আমাদের 2 থেকে হচ্ছে আমাদের এখানে কত বাড়লো, 2 থেকে বাড়ছে হচ্ছে আমাদের কত, 1 বাড়ছে না, 1 বাড়ছে। তারপরে আমাদের এই 3 থেকে এখানে বাড়ছে হচ্ছে, দেখা হচ্ছে আমাদের 1 বাড়ছে, এখানে 1 বাড়ছে, এখানে 1 বাড়ছে। এভাবে দেখবা, এখানে যদি 1 বাড়তো, এখানে যদি 2 বাড়তো, তুমি নিচেরটা মিলাইতা, এই যে ও পরেরটা মিলাইতা কোটিটা। তো এখানে দেখো আমাদের 3, এখানে 4। তো এটাতেও কিন্তু হচ্ছে আমাদের, এটা যদি অন্য কালার দিয়ে, এটাতেও আমাদের দেখো এখানে এইভাবে বাড়ছে হইতেছে 1ই বাড়ছে। তারপরে কি বাড়ছে, এই 4 থেকে আবার দেখো, 4 থেকে আবার কি বাড়ছে, 1 বাড়ছে। তার মানে কি, এতটুকু আমাদের 1, তার মানে এই এ আর বি এর মধ্যবিন্দুই হইতেছে আমাদের হচ্ছে এই 3,4। এভাবে তোমরা বাড়ো, এখানে যদি আমাদের এখানে 2 আসতো, এখানে যদি 3 আসতো, তাহলে 2:3 অনুপাতে। এইভাবে আমরা কত বাড়ছে এগুলা এইভাবে আমরা করে অনুপাতগুলো বের করতে পারি। তো আমাদের অ্যান্সার কত হবে, 1:1 এইটা হবে। তো খুব সহজে করে ফেলতে পারলাম। তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের এ ও বি
বিন্দু দুইটির স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে আমাদের -2,4 এবং হচ্ছে 4,-5 দেওয়া আছে। তো এ বি রেখা সি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ বি সমান সমান 3BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাদেরকে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা যদি আঁকাই দেখো এটা হচ্ছে আমাদের এ -2,4 আর এটা হচ্ছে আমাদের বি 4, হচ্ছে আমাদের -5। তো এখন বলতেছে এবি রেখা সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে এবি সমান সমান আমাদের হচ্ছে 3BC হয়। তার মানে এখন আমরা এই বিটাকে আমরা বর্ধিত করব, এইভাবে বর্ধিত করব। আমাদের এটা হইতেছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো ধরে নিলাম হইতেছে আমাদের এটা x1, হইতেছে আমাদের y1 বা এক্স ওয়াই, এটা এরকম ধরে নিব। তো ধরে নিলাম হচ্ছে আমাদের এটা এক্স আর এটা হইতেছে আমাদের ওয়াই। তো এইভাবে আমরা ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্কটা। তো এখন বলতেছে এবি সমান সমান 3BC, মানে এই এবিটা হচ্ছে আমাদের 3BC এর সমান, মানে 3টা বিসি মিলে হচ্ছে আমাদের এবিসি। তার মানে হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের 3 আর এতটুকু হচ্ছে আমাদের 1। পেয়ে গেল না? আমাদের এতটুকু হচ্ছে দেখো এইভাবে, এতটুকু হচ্ছে আমাদের 1 আর এখানে হচ্ছে আমাদের এবিটার মান কত? এবিটা হইতেছে আমাদের 3, মানে এইটার বিসি এর 3 গুণে তো এবি না, এবি সমান সমান 3BC। এরকম তোমরা যদি এরকম করে চিন্তা করো তাহলে দেখো এবি সমান সমান 3BC দেওয়া আছে না, তাহলে এবি আর এই যে বিসিটাকে নিচে আসো, নিচে আনলে আমাদের হইতেছে 3। তার মানে হইতেছে এবি 3 হবে আর এই 3/1 এভাবে আছে। তো এরকম আমাদের এই 3:1 অনুপাত আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, তাই তো? তো আমরা অন্তর্বিভক্ত দিয়ে করতে পারি, বহির্বিভক্ত দিয়েও করতে পারি। তো আমাদের যেহেতু আমরা অন্তর্বিভক্তর অনুপাতটা বের করলাম, তো বহির্বিভক্ত দিয়ে করলে তোমাদের পুরোটা এই এ থেকে হচ্ছে সি পর্যন্ত তোমাদের 4 নেওয়া লাগতো, 3 আর একটা 1 যোগ করে হচ্ছে 4 হয়ে যাইতো। আর বিসি তো আমাদের 1 দেয়াই আছে। তো এইভাবে হয়তো। আর অন্তর্বিভক্ত দিয়ে করলে দেখো আমাদের আমরা কি করি, একটা এদিকের অনুপাতটা নিলে এদিকের ভুজের সাথে গুণ করে দেই, এদিকেরটা নিলে এদিকের ভুজের সাথে গুণ করে আমরা যোগ করে দেই, তারপরে হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের অনুপাতটা যোগ করি। তো দেখো, তো আমাদের বি বিন্দুটা এরকম পাই, তার মানে হচ্ছে আমাদের বি বিন্দুটা জানা আছে। তো বি বিন্দুটার ভুজ সমান সমান আমরা লিখতে পারি হইতেছে নিচে হচ্ছে অনুপাতদ্বয়ের যোগফল 3 প্লাস হইতেছে আমাদের 1। তো 3 প্লাস 1 করলাম। তো এখন 3 ইন্টু হচ্ছে আমাদের কত, এইটার হইতেছে আমাদের ভুজ হইতেছে আমাদের এক্স, আর এই যে 1 নিলে হইতেছে প্লাস হইতেছে 1 ইন্টু হচ্ছে আমাদের কত, 1 নিলে হচ্ছে আমাদের -2 এরকম চলে আসতেছে, তাই তো? তো এখন দেখো এখান থেকে আমরা এক্স এর মানটা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তো এখান থেকে আমাদের হইতেছে এখানে 4 আর এখানে হচ্ছে আমাদের 16 সমান সমান 3x প্লাস মাইনাস হবে, মাইনাস হচ্ছে আমাদের 2 হয়। তো এখান থেকে এক্স সমান সমান হইতেছে এই 2টাকে ওদিক দিলে 18, 18 বাই হচ্ছে আমাদের 3, তো আমাদের 6 চলে আসতেছে। এক্স এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি 6। অনুরূপভাবে হচ্ছে আমাদের -5 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে নিচে হচ্ছে অনুপাতদ্বয়ের যোগফল 3 প্লাস হইতেছে আমাদের 1, আর 3 নিলে অপোজিটটার কোটি হচ্ছে আমাদের, দেখো 3 নিলে অপোজিটটার কোটি হচ্ছে আমাদের y, 3y প্লাস হইতেছে আমাদের 1 নিলে অপোজিটটার কোটি হইতেছে আমাদের 4, তার মানে হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের এই এখানে 4 আর এখানে গুণ করলে হচ্ছে আমাদের 4×5 20, তার মানে -20 সমান সমান হইতেছে আমাদের 3y প্লাস হচ্ছে আমাদের 4। তো এখান থেকে আমাদের y সমান সমান হইতেছে এখানে -24 হয়, -24 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 3, তাহলে হচ্ছে -8, আমাদের এইটা চলে আসতেছে। তো বহির্বিভক্তকরণ যদি তোমরা করতা তাহলে হচ্ছে আমাদের 3 আর 1 হইতেছে 1 যোগ করা লাগতো। তখন চিত্রটা একটু আঁকাই দেই, তখন আমাদের এইরকম করা লাগতো, এই যে এ থেকে তোমাকে এইটা নেওয়া লাগতো হইতেছে আমাদের 4 আর এতটুকু তো আমাদের কি 1ই আছে। তো আমাদের এই তখন আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা সি বিন্দুটা পেয়ে যাইতাম। এক্স সমান সমান এখানে যেমন আমরা 4 অন্তর্বিভক্তকরণ বি বিন্দুটার বা বি বিন্দু দিয়ে করছি, তখন আমরা এক্স সমান সমান এরকম করতে পারতাম 4 ইন্টু 4, এই যে এইটার সাথে এইটা, তারপর 1 ইন্টু হচ্ছে আমাদের -2 আর আমাদের সাইন হচ্ছে মাইনাস হয়। তো এইভাবে আমরা করতে পারতাম, আর নিচে হচ্ছে অনুপাতদ্বয়ের বিয়োগফল হয়। তো এইভাবে আমরা করতে পারতাম। আশা করছি তোমরা অন্তর্বিভক্তিকরণ দিয়ে বুঝছো। তো আমরা এখন নেক্সটে যাচ্ছি। নেক্সটে দেখো আমাদেরকে বলতেছে 1,3 এবং 31,38 বিন্দু দুটি সংযোগ রেখাকে যে বিন্দু হচ্ছে আমাদের 2:3 অনুপাতে বিভক্ত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা হচ্ছে আগের মতো অঙ্ক, তো আমরা করতেছি। এগুলো অঙ্ক তো এখন তোমাদের জন্য সহজ। তো আমাদের একটা বিন্দু ধরলাম হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে 1, হইতেছে আমাদের 3, আর দেয়া আছে হচ্ছে বি বিন্দু একটা ধরলাম হইতেছে বি বিন্দু হইতেছে আমাদের
31 কমা হইতেছে আমাদের 38, এটাই তো। তো দুটি সংযোগ রেখাকে যে বিন্দু হচ্ছে 2:3 অনুপাতে বিভক্ত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো 2:3 বলছে, তো এখন ধরলাম যেহেতু থ্রিটা একটু বড় হবে, তো এইটা ধরলাম সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। তো 2:3 না, এতটুকু হচ্ছে আমাদের 2 আর এতটুকু হইতেছে আমাদের 3 হবে। তো 2:3 অনুপাতে আমাদের বিভক্ত করছে। তো এখন আমরা সিম্পলি হইতেছে এক্স সমান সমান লিখে দিব হইতেছে নিচে হচ্ছে আমাদের অনুপাত দ্বয়ের যোগফল 2 প্লাস হচ্ছে আমাদের 3, আর এখানে 2 নিলে হচ্ছে আমাদের এখানে 31, 2 ইন্টু হইতেছে আমাদের 31 প্লাস হইতেছে আমাদের এখানে 3 নিলে হইতেছে আমাদের 1, তো 3 ইন্টু হইতেছে আমাদের 1 সমান সমান উপরে কত হইলো, এটা হচ্ছে আমাদের 62 আর এখানে হচ্ছে আমাদের 3, তো 65 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5, তার মানে হচ্ছে আমাদের 15, এখানে হইতেছে আমাদের 65, নিচে হইতেছে আমাদের 5, তার মানে হচ্ছে 15 আমাদের আসতেছে। তারপর ওয়াইটাকে আমরা এভাবে করতে পারি, নিচে আমাদের 2 প্লাস 3 তার মানে হইতেছে 5, আর উপরে হচ্ছে দেখো এই 2 যদি নেই, 2 নিলে হইতেছে আমাদের 38, 2 ইন্টু হচ্ছে 38 প্লাস হইতেছে আমাদের 3 নিলে হচ্ছে আমাদের ইন্টু হচ্ছে আমাদের 3 এটাকে নিলে, তো এখানে আমাদের 9 আর এখানে হচ্ছে আমাদের, তো 38 ইন্টু হচ্ছে আমাদের 2 প্লাস হইতেছে আমাদের 9, তাহলে কত হইতেছে 85, 85/5 আমাদের তাহলে 17 আসতেছে। তো এটা আমাদের আসতেছে। তো এইভাবে আমরা খুব সহজে বের করতে পারলাম। এখন যদি আরেকটা তোমাদেরকে মেথড শেখাই দিচ্ছি, এটা তোমরা শর্টকাটই করতে পারবা। তো এখন দেখো আমাদের এখান থেকে আমাদের যেহেতু সি বিন্দুটা বের করতে হবে, এ আর বি বিন্দু হইতেছে আমাদের, এই তুমি ভুজটা দেখো এখানকার ডিফারেন্সটা ভুজের, এই যে এ বিন্দু থেকে আমাদের এইটা হইতেছে আমাদের 30 না, তো এই যে এটার ভুজের ডিফারেন্স হচ্ছে আমাদের 30, আর মোটে হচ্ছে আমাদের ভাগ কয়টা, এখানে 2 আর এখানে 3, তার মানে হচ্ছে এটা 2 আর 3 যোগ করে দিবা হচ্ছে 5। তো এখন 5 ভাগ, এখানে আমাদের 5 ভাগ আছে, 5 ভাগে হচ্ছে আমাদের 30 বৃদ্ধি পাইছে, এখানে 1 থেকে 30 বৃদ্ধি পাইছে। তো এখন 5 ভাগে যেহেতু আমাদের 30 বৃদ্ধি পাইছে, এভাবে 5 ভাগে হচ্ছে আমাদের 30, তাহলে 1 ভাগে কত 6 না, 6 বৃদ্ধি পাইছে। তো এখন 2 ভাগে কত বৃদ্ধি পাবে আমাদের, কত 12 বৃদ্ধি পাবে। 2 ভাগে যদি 12 বৃদ্ধি পায় তাহলে আমাদের 12 এখানে যোগ করে দাও ওই 1 এর সাথে, তো 1 এর সাথে 12 যোগ করে দাও, তাহলে আমাদের কিন্তু 13 আসতেছে, আর আমাদের এখানে কিন্তু 15 আসছে। দেখি আমাদের এটা ক্যালকুলেশন মেবি ভুল হয়েছে, তো আমাদের দেখি 2 ইন্টু হচ্ছে আমাদের 31 প্লাস হইতেছে আমাদের 3, 65 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের এটা 13 আসতেছে। তো আমরা এখানে ক্যালকুলেশন ভুল করছি, তো এটা হচ্ছে আমাদের 13 হবে। তো এখানে আমাদের 13 কিন্তু খুব সহজে পাইলাম। তো কীভাবে পাইলাম, তুমি দেখলা এই এ আর বি বিন্দু তো দেওয়া আছে, মাঝখানের একটা বিন্দু বের করতে হবে, তো অনুপাতটা আমাদের দেওয়া আছে। তুমি দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কত বৃদ্ধি পাইছে ভুজে, আমাদের কোটিতে কত পাইছে, তুমি এইটা দেখবা শুধু। তো এখানে দেখলা হচ্ছে 30 আছে, 30টাই হইতেছে আমাদের 30 যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে কত ভাগে বৃদ্ধি পাইছে, এখানে 2 ভাগ আছে, এখানে 3 ভাগ আছে, তো 5 ভাগে বৃদ্ধি পাইছে হচ্ছে 30 আর 1 ভাগে তাহলে 6, তাহলে এখানে আমাদের যেহেতু 2 অনুপাত হয়েছে, এতটুকু হচ্ছে 2 পর্যন্ত আসছে, তাহলে 2 ভাগ বৃদ্ধি পাইছে, তো 2 ভাগে হচ্ছে আমাদের 12 বৃদ্ধি পাইছে, তো 1-এর সাথে 12 যোগ করে দাও, 13 হয়ে গেল। ঠিক এভাবে তুমি এখন দেখো কোটির বেলায় আমাদের কি হয়েছে, কোটির বেলায় যদি আমরা দেখি তাহলে কোটি এইটা থেকে এই পর্যন্ত তোমার কত বৃদ্ধি পাইছে দেখো তো, 3 আর এখানে 38, তাহলে কত বৃদ্ধি পাইছে, 35 আমাদের বৃদ্ধি পাইছে না। এখন আমরা এখানে এভাবে লিখতে পারি, তুমি এভাবে মনে মনে ক্যালকুলেশন করবা। তো আমাদের দেখো মোটে 5 ভাগ আছে, তো 5 ভাগে বৃদ্ধি পাইছে হইতেছে আমাদের 35, তাহলে 1 ভাগে কত বৃদ্ধি পাবে, তাহলে হচ্ছে আমাদের 7 বৃদ্ধি পাইছে। তো এখন আমাদের এই 2 ভাগে তাহলে কত বৃদ্ধি পাবে, এটা দিয়ে 2 দিয়ে গুণ হবে না, 7 দুগুণ 14 হয়ে যাবে, 14 বৃদ্ধি পাবে। তো এটাকে আমরা 14, এই 3-এর সাথে 14 যোগ করে দেবো, 3-এর সাথে 14 যোগ করলে আমাদের কত হয়, 17ই তো হয়। তো আমাদের এইটা এইভাবে 17 চলে আসবে। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝছো। তো কীভাবে আমরা করলাম, দুইটা বিন্দু দেওয়া আছে, তো আমরা প্রথমে ভুজের বেলায় দেখলাম হইতেছে আমাদের 30 বৃদ্ধি পাইছে এ থেকে বি পর্যন্ত, এখন 5 ঘরে 30 বৃদ্ধি পাইছে, তাহলে 1 ঘরে আমাদের 6 বৃদ্ধি পাইছে, তাহলে এই 2 পর্যন্ত যেহেতু আসছে এই সি বিন্দুটা, তো 2 ঘরে আমাদের কত বৃদ্ধি পাইছে, 12 বৃদ্ধি পাইছে। তো এই 1-এর সাথে আমাদের 12 যোগ করলাম, 13 হয়ে গেল। তারপরে আমাদের এই কোটিতে দেখলাম হইতেছে আমাদের 35 বৃদ্ধি পাইছে, 5 ঘরে 35, তাহলে 1 ঘরে 7, তাহলে হচ্ছে 2 ঘরে তাহলে কত, 7 দুগুণ 14, এই 14 আর এখানে 3 যোগ করে হচ্ছে আমাদের 17। দেখো এইটা 17, 13 আমাদের মিলে গেছে। তো এইভাবেও আমরা করতে পারি। তো তারপরে কি বলছে, একটি ত্রিভুজের বিসিসিএ এবং এবি বাহু এবি এর স্থানাঙ্ক যথাক্রমে ডিই এবং এফ দেয়া আছে, ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে দেখি, ও সরি হচ্ছে আমাদের এখানে কোশ্চেনটা ভুল আছে, আমাদের এখানে হলো একটি ত্রিভুজের বিসিসিএ এবং এবি
এ বি বাহুর হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানে হবে হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে, কারণ বাহুর স্থানাঙ্ক কিভাবে হয়। তো এখানে আমাদের হবে একটি ত্রিভুজের বিসিসিএ এবং এ বি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, এইটা হলে ত্রিভুজটির স্থানাঙ্কগুলো নির্ণয় করো। তো আমরা যদি আঁকাই, তো ধরলাম হচ্ছে আমাদের এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু আমাদের দেয়া আছে, বিসি বিসি সি এ বি, এইটার মধ্যবিন্দুগুলো দেয়া আছে। তাহলে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি, তো এইটা হইতেছে আমাদের ডি, ডি বিন্দুটা কত দেয়া আছে আমাদের, 2, হইতেছে আমাদের 4, এটা দেয়া আছে। তারপর হচ্ছে আমাদের সি এ বাহুর মধ্যবিন্দু দেয়া আছে হচ্ছে আমাদের 5,0, ধরলাম হচ্ছে এখানে 5, ই বিন্দু হইতেছে আমাদের 5,0, এই বিন্দু আমরা, তারপর হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এফ, তো এইটা হইতেছে আমাদের এফ, তাহলে এফটা কত দেয়া আছে হচ্ছে 4, হইতেছে আমাদের -2, তো এইটা আমাদের দেয়া আছে। তো এখন আমাদের এই এ বি সি আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা যে কাজটা করব, দেখো তুমি এভাবে চিন্তা করে নিবা, আমাদের যেহেতু হচ্ছে এই ত্রিভুজটা তুমি এখান থেকে এখানে যোগ করে দাও, এখান থেকে আমরা মধ্যবিন্দুগুলা এখানে যোগ করে দিলাম, তো মধ্যবিন্দুটা হয় নাই আগেরটা, আমাদের মধ্যবিন্দু এখানে আসতো, এইটা ধরলাম হচ্ছে আমাদের এইটা মধ্যবিন্দু। তো এখন এই দুটা মধ্যবিন্দু আমরা যোগ করে দিলাম, তো মধ্যবিন্দু যোগ করলে আমাদের কি হয়, এই যে কোনো একটা ত্রিভুজের অপর দুইটা বাহুর মধ্যবিন্দুদ্বয় যখন তুমি যোগ করো তখন কি হয়, ওই মধ্যবিন্দুদ্বয়ের দূরত্ব হচ্ছে আমাদের, তার মানে এফই, এই দূরত্বটা হবে এই বিসি এর অর্ধেক, আর এটার সমান্তরাল, এটা একটা উপপাদ্য তোমরা পড়ছো, মধ্যবিন্দুদ্বয় যোগ করলে অপর বাহুটার সমান্তরাল হয় আর দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক হয়। তো এটা আমাদের, এটা সমান্তরাল হয়ে গেল, দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল। আর এখন এইটা যদি আমরা যোগ করি এভাবে দেখো, তাহলে এটা যোগ করলে কি হলো আমাদের, এই যে এখানে হচ্ছে আমাদের ডি, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে আমরা দুইটা মধ্যবিন্দু যোগ করছি, তাহলে এ বি বাহুর সাথে এটা সমান্তরাল হবে, দৈর্ঘ্য কিন্তু অর্ধেক হবে। তার মানে এখন আমাদের বিডিটাও কিন্তু দৈর্ঘ্য অর্ধেক, বুঝছো, বিডিটাও কিন্তু দৈর্ঘ্য অর্ধেক, এই ডি হচ্ছে মধ্যবিন্দু না, বিসি এর মধ্যবিন্দু ডি, তার মানে বিডিটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য অর্ধেক, আর বিডি সমান সমান এই যে সিডি এতটুকু, তাহলে এইটা আমাদের অর্ধেক পাওয়া গেলাম। আর অর্ধেক আমাদের এই উপপাদ্য অনুসারে এফিটাও কিন্তু আমাদের এই বিসি এর অর্ধেক, তার মানে এই বিডিটাও অর্ধেক আর এফিটা তো আমাদের এইটার সমান হয়ে যাবে, কারণ এই বিসির অর্ধেক আবার হচ্ছে এফি, তার মানে এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান হইতেছে আমাদের এইটা না, তাহলে এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা হবে, অনুরূপভাবে আমরা বলতে পারি। তার মানে হচ্ছে এটা একটা আমাদের সামান্তরিক হয়ে গেল, সামান্তরিকটা আঁকানো হয়নি, তবে তোমরা চিন্তা করে নিও এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক হয়ে গেল। এখন সামান্তরিকের বেলায় তুমি দেখো হইতেছে আমাদের এই যে এ5 থেকে, সামান্তরিকের বেলায় হচ্ছে আমাদের এটা সমানভাবে বাড়বে না, 5 থেকে হচ্ছে আমাদের দেখো কমছে হচ্ছে আমাদের 4-এ নামিয়ে আসছে, তার মানে 1 কমছে, আর এখানে 0 থেকে আমাদের 2 কমছে। আর এখানে তুমি বীর বিন্দুর স্থানাঙ্কটা ঠিক এইভাবে নির্ণয় করতে পারবা, এখানে হচ্ছে এই 2 থেকে আমাদের কত কমবে, যেহেতু আমাদের 5 থেকে 4 হয়ে গেছে, তার মানে 1 কমছে, তা 2 থেকে যদি আমাদের 1 কমে যায় তাহলে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এভাবে আমরা 1টা বের করতে পারলাম। তো এখন 0 থেকে আমাদের কত কমছে, 2 কমছে, 2 কমে -2 হয়ে গেছে। তো এখন যেহেতু 2 কমছে, আমাদের 4 থেকেও 2 কমবে, তো আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল হচ্ছে আমাদের 1,2 আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের যেহেতু মধ্যবিন্দু কিন্তু একটা বিন্দু আমরা পেয়ে গেছি, তো বি বিন্দু পাইছি, এখন এইটা, তো এখন আমাদের মধ্যবিন্দু হচ্ছে এইটা, তো মধ্যবিন্দু এটা হলে আমরা যদি এই বিন্দুটা এখন বের করে নিতে পারি, আমাদের এখানে দেখো আমাদের হচ্ছে 1, এটা আবার আমাদের সমান সমানভাবে বাড়বে, এখানে যদি আমাদের 1:1 অনুপাতে বাড়বে। তো এখন এই 1 থেকে বাড়ছে হচ্ছে আমাদের, এখানে 1 বাড়ে 2 হয়েছে, তার মানে এখানে 2 থেকে বাড়ে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে, এভাবে বাড়বে। এখানে 2 থেকে বেড়ে হচ্ছে আমাদের 4 হয়েছে, তো 2 বাড়ছে, এখানে 4 থেকে বেড়ে হচ্ছে 6 হয়ে যাবে। তো আমরা পাইলাম হইতেছে, কত পাইলাম, 1 থেকে বাড়ে হচ্ছে আমাদের 2 হয়েছে, তার মানে 1 বাড়ছে, তার মানে এখানে 1 বাড়লে হচ্ছে আমাদের 3 হবে। আর এখানে 2 থেকে হচ্ছে আমাদের বাড়ছে কত, 2 থেকে 2 বাড়ে হচ্ছে 4 হয়েছে, তাহলে হচ্ছে 4 এর সাথে আরও 2 বাড়বে, তাহলে 6 আমাদের হয়ে গেল। তো এইভাবে তারপরে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা মধ্যবিন্দুতে এইভাবে করে ফেলতে পারি। তো মধ্যবিন্দু দিয়ে জাস্ট দেখো, আর এ আর বি এর মধ্যবিন্দু হইতেছে আমাদের এফ, তার মানে হচ্ছে 1 থেকে হচ্ছে আমাদের বাড়ছে কত, 4, মানে 3 বাড়ছে, তার 3 বাড়ে 4 হয়েছে, তার এখানেও আমাদের বাড়বে কত, এই 4 এর সাথে 3 বাড়বে, তাহলে হচ্ছে আমাদের 7 হয়ে যাচ্ছে। আর এই 2 থেকে হচ্ছে আমাদের কমছে, মানে 2 থেকে কমছে হচ্ছে আমাদের 4 কমছে, 2 এর সাথে -4 করলে হচ্ছে আমাদের -2 আসে, তার মানে 4 কমছে, এখন -2 থেকে আমাদের 4 কমবে, তার মানে হচ্ছে আমাদের -6 চলে আসবে। তুমি এখন দেখো 7, এ আর বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এফ, 7 আর 1
যোগ করে হচ্ছে 8 হয়ে যাচ্ছে না, 8কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 4 হয়ে যাচ্ছে, 4 আমাদের আসছে। 2 আর -6 যোগ করলে হচ্ছে -4, -4কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের -2 হয়ে যাচ্ছে। তো এ আর বি বিন্দুর মধ্যবিন্দু এফ, বি আর সি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি, আর এ আর সি বিন্দুর মধ্যবিন্দু দেখো তুমি, এটা হচ্ছে আমাদের এই ই পেয়ে যাবা। তো এইভাবে আমরা শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে পারলাম। তো কিভাবে করলাম সেটা তো তুমি বুঝতে পারলা। প্রথমে আমরা কি করলাম, একটা উপপাদ্যের সাহায্য নিলাম, যে উপপাদ্যটা আমরা জানি, এই যে মধ্যবিন্দু দুইটা যোগ করলাম, এটা আমাদের সমান্তরাল হয়ে গেল বিসির, এটা হচ্ছে দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল। তখন এটা কি হলো, এটা আমরা যোগ করে দিলাম, তখন ঠিক এইটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এইটা, এইটা সমান এইটা, এটা সমান এইটা, তার মানে হচ্ছে আমরা একটা সামান্তরিক পেলাম। সামান্তরিক হয়ে গেলে কি আমাদের এই সমানুপাতিক হারে বাড়বে, মানে যত বাড়ছে এখানে এটাও অত বাড়বে, এই বাহু যত বাড়ছে এই বাহু তত বাড়বে না, সমান বাহু না। তো এভাবে আমরা কনসেপ্টটা ব্যবহার করে এটা করে ফেলতে পারলাম। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তো এই লেকচারটা হচ্ছে এই পর্যন্ত, তারপরের লেকচারে হচ্ছে আমরা ক্ষেত্রফলে চলে যাব। তো সবাইকে আসসালামু আলাইকুম।